চামড়া শিল্পের বর্তমান অবস্থান নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিআর চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আমাদের এ সময় বাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে ট্যানার্সের এখন যে সমস্যা আপনারা বলছেন, সেই সমস্যা আসলে কতদিন ধরে চলছে এটা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, প্রায় দীর্ঘ ১ মাস যাবৎ যে গ্যাসের সংকটের কারণে ট্যানারি শিল্প প্রায় এখন মুখ থুবড়িয়ে পড়ার অবস্থা। আমরা প্রতি ঘন্টায় ২,৬৫,০০০ ঘনফুট গ্যাসের আমাদের প্রয়োজন। সেখানে কিন্তু আমরা আ আ কিছুই পাচ্ছি না। অর্থাৎ আমাদের যে উৎপাদন যে ব্যবস্থাপনা যে 50% গ্যাসের প্রয়োজন, সেটা কিন্তু আমরা পাচ্ছি না বিধায় কিন্তু আপনার সেই এ কাঙ্ক্ষিত উৎপাদন আমরা করতে পারছি না এবং আমরা কিন্তু শঙ্কিত। আসলে আমরা কিভাবে শ্রমিকদের বেতন দিব এবং কিভাবে আমরা আ ব অন্যান্য দায়-দান আমরা পরিশোধ করব, ব্যাংকের ঋণ আমরা সুদ সহকারে কিভাবে পরিশোধ করব। এভাবে যদি চলতে থাকে আসলে এমনিই আমাদের শিল্প আপনার কমপ্লায়েন্স এর ক্ষেত্রে জর্জরিত। তার উপরে যদি আপনার এইভাবে যে নন কমপ্লায়েন্ট বায়ারদেরকে আমরা যেটুকুই আমরা সেল করি সেটা যদি সঠিক সময়ে দিতে না পারি, সেই বায়ার গুলো কিন্তু আপনার এখান থেকে চলে যাবে। অর্থাৎ আমরা কিন্তু আ বা বা বায় মানে যে কয়েকজন ক্রেতা আছে সেগুলোকে আমরা হারানোর সম্ভাবনা আমাদের দেখা দিয়েছে। সুতরাং আমরা মনে করি যে সার্বিকভাবে গ্যাস এবং বিদ্যুতের সংকট এই সিমলেস যদি গ্যাস এবং আপনার বিদ্যুৎ যদি না থাকে তাহলে কিন্তু আপনার উৎপাদন ব্যাঘাত ঘটবে এবং আমরা কিন্তু আরো যে কয়েকটি ট্যানারি আমরা সচল আছে সেটিও বন্ধ হয়ে যাবে। আপনাদের এই বর্তমান পরিস্থিতির উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকার প্রতিনিধির সাথে আপনারা বসেছিলেন কিনা? কি অবস্থা তাদের মতামত? দেখুন, আমরা মাননীয় জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের সাথে আমরা দেখা করেছি। আ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই মাসের ভিতরে হয়তোবা আপনার গ্যাস সংযোগ তারা আবার পুনরায় চালু করবেন এবং তারা সেখানে 70 পিএসআই থেকে শুরু করে ১০০ পিএসআই, ১৫০ পিএসআই পর্যন্ত আপনার গ্যাস আপনার এই মাসের ভিতরে দিবে। তবে আমরা এখনো দেখতে পারছি না, কিন্তু ইতিমধ্যে কিন্তু ১ মাস অতিবাহিত হয়ে গেছে যে আমাদের যে উৎপাদন ব্যাঘাত ঘটেছে সেটা কিভাবে আমরা পূরণ করব সেটা নিয়ে আমরা কিন্তু চিন্তিত। সুতরাং আমরা সার্বিকভাবে বিবেচনা করলে আসলে চামড়া শিল্পের কঠিন একটা সময় পার করছে। সুতরাং আমি মনে করি যে সরকারের উচিত অন্ততপক্ষে অন্যান্য সেক্টর থেকে কিছুটা রেশনাল করে দিয়ে হলেও আমাদেরকে গ্যাসটা দেওয়া। কারণ এটা পেরিশেবল আইটেম। এটা যদি আমরা সঠিক সময়ে উৎপাদন না করতে পারি তাহলে কিন্তু এগুলো পচে যাবে। তার উপরে যে আমাদের গত জুন মাসে যে কুরবানি গেল সেখানে কিন্তু আমাদের অনেক চামড়া আমরা সংগ্রহ করেছি। প্রায় ৭০-৮০ লক্ষ পিস আমরা চামড়া সংগ্রহ করেছি। এই আচ্ছা। চামড়া যদি আমরা সঠিক সময়ে উৎপাদন না করতে পারি তাহলে কিন্তু এটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা একটা চরম ঝুঁকির ভিতরে আছি। বহির্বিশ্বে একটি সরবরাহ সংকট তো আছেই। সেক্ষেত্রে দেশেও আমাদের অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে সব খাতেই। সেক্ষেত্রে আপনারা বিকল্প কি ভাবছেন? এ খাতের তো সবচেয়ে পুরোধা, আপনারা অনেক দিন ধরে কাজ করছেন। বিকল্প কি ভাবছেন? দেখুন, বিকল্প আসলে আমাদের বন্ধু রাষ্ট্র আছে। যেমন বিশেষত আমি যদি ফিলিপাইনের উদাহরণ দিই। ফিলিপাইন কিন্তু জাপান থেকে আপনার যে সময় এই সংকট দেখা দিল, তারা কিন্তু জাপানের যে রিজার্ভ আছে সেখান থেকে কিন্তু আপনি এলএনজি এবং তেল আপনার নিয়েছে। আমরা যদি জাপান সরকারের কাছে আমরা এটা সাহায্য চাই, তাহলে কিন্তু আমরা জাপানের থেকে কিন্তু দ্রুত আমরা এলএনজি আমরা নিয়ে আসতে পারি। এবং এই জাপান সরকার আমাদের ব্যাপারে খুবই আন্তরিক এবং পাশাপাশি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন দ্রুত আপনার এলএনজি আনার জন্য। সেটার ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদিও মন্ত্রী বলেছেন যে ভোলা গ্যাস ফিল্ড থেকে আপনার আ এলএনজি করে নিয়ে এসে আপনার এটা প্লাগিং এর মাধ্যমে আপনার এ বা বা গ্যাসগুলো সরবরাহ করবে। তবে আমি মনে করি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এইটা আপনার সময় সাপেক্ষে ১ বছরও হয়তোবা লাগতে পারে। তো আমরা মনে করি যে আসলে সরকারের এই যে আমরা যে শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যাপারে চিন্তা করা এবং সাবসিডাইজ দেওয়া এবং আপনার ব্যাংকের সুদ
আপনার কমিয়ে আনা। না হলে কিন্তু আপনার কোনো শিল্পই আপনার টিকে থাকবে না। নট অনলি আপনার চামড়া শিল্প, আপনার অন্যান্য শিল্পেও কিন্তু এটা একটা ব্যাপক প্রভাব আপনার পড়ছে। সুতরাং আমি মনে করি যে যদি শিল্প বাঁচিয়ে রাখতে হয়, সরকারের আপনার অন্যান্য দেশের থেকে আপনার এই সহযোগিতা চাওয়া উচিত। যে এলএনজি এবং তেলের ক্ষেত্রে যে সরবরাহ ব্যবস্থাপনা এবং জ্বালানি নিরাপত্তার কথা বলি। আসলে জ্বালানি নিরাপত্তা এখন আমাদের এটা হলো কি আগামীর ব্যা আপনার প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আপনার জ্বালানি নিরাপত্তার জন্য আপনার অন্ততপক্ষে ৬ মাস যাতে আমার এলএনজি এবং গ্যাস মজুদ থাকে এবং পাশাপাশি আমাদের যে অভ্যন্তরীণ যে গ্যাস ফিল্ড গুলো আছে, যেখানে আপনার গ্যাস পাওয়ার সুযোগ আছে সেখানে আপনার সেই কূপগুলো খনন করা। আপনারা জানেন যে দীর্ঘ ১৫-১৬ বছর কিন্তু কোনো কূপই খনন হয়নি দেশে। সুতরাং আমাদের যে গ্যাসের মজুদ আছে অর্থাৎ আপনার যে অফশোর বলেন বা অনশোর বলেন, সেগুলোতে এক্সপ্লোর করে আমাদের এই গ্যাস ফিল্ড গুলো থেকে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা করা। সেক্ষেত্রে আপনাদের ট্যানারিতে এখন কত শতাংশ গ্যাস কিংবা এলএনজি এরকম ব্যবহার হয়? দেখুন এইখানে কিন্তু আমরা কিন্তু 50% গ্যাস নির্ভর এবং 50% আপনার বিদ্যুৎ নির্ভর। আমরা কিন্তু এখন যে এই সংকট দেখা দিয়েছে সেখানে কিন্তু খুব সামান্য আমরা এলপিজির মাধ্যমে যেটি ব্যয়বহুল আমরা কোনমতো আমরা ফ্যাক্টরিগুলো চালাতে পারছি। অধিকাংশ ট্যানারি কিন্তু সেটা পারছে না। সুতরাং আমি মনে করি যে এখানে এই এলপিজি দিয়ে আপনার ব্যয়বহুলভাবে আপনার এইটা পরিচালনা করা আমাদের কোনোভাবে বা সম্ভব নয় এবং পাশাপাশি আপনার উৎপাদন অব্যাহত রাখার জন্য আপনার বিকল্প ব্যবস্থাপনা সরকার যদি আপনার করে, বিশেষত এলপিজি সরবরাহ দেওয়া আমাদের সেক্টরে এবং আপনার এলএনজি সরবরাহ ব্যবস্থাপনা করা, এইগুলো আসলে শিল্পের চাহিদা। আমি মনে করি যে সিএনজি স্টেশন বন্ধ রেখে হলেও আপনার এগুলো আপনার ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত। কারণ ইন্ডাস্ট্রি আপনার কিন্তু লক্ষ, লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে, বেতন ভাতা আপনার দিচ্ছে। আপনার যদি এইগুলো না দিতে পারে তাহলে তো আপনার ফ্যাক্টরি অ্যা অ্যা কোলাপস করবে এবং পাশাপাশি অ্যা অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু আপনার ক্লাসিফাইড হবে। যদি আমি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারি। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে খুব অ্যাগ্রেসিভলি সরকারের অ্যা দা কাজ করা উচিত এবং আমাদের বন্ধু রাষ্ট্রদের থেকে সহযোগিতা চাওয়া উচিত। জনাব শাহীন, এলএনজির কথা বলছিলেন যে এলএনজি ব্যবহার, সেক্ষেত্রে গ্যাসের বিপরীতে এলএনজি সবগুলো ট্যানারিতে ব্যবহারের উপযোগী ব্যবস্থা কি আপনারা করছেন নাকি কোনো উদ্যোগ নিয়েছেন? এরকম কোনো অ্যাসোসিয়েশন কি মনে করে? দেখুন এখানে আসলে যারা কিছু মোটামুটি সলভেন্ট আছে সেইসব ফ্যাক্টরি গুলো এলপিজি তারা ভ্যানের মাধ্যমে এনে আপনার কিন্তু ব্যবহার করছে। কিন্তু সেটা কিন্তু খুবই কম, নগণ্য। সুতরাং আমি মনে করি যে সার্বিকভাবে কিন্তু আমরা 20% ও এটা মিট করতে পারছি না। সুতরাং আমরা চাই যে এটা নিরবিচ্ছিন্ন গ্যাস আচ্ছা, সরবরাহ ব্যবস্থাপনা যাতে দ্রুত দেয় এবং আমাদের এই শিল্পের জন্য স্পেশালি আপনার এটার সরবরাহ ব্যবস্থাপনা করে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম চামড়া শিল্পের জ্বালানি এবং বর্তমান অবস্থান নিয়ে। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা করছিলেন বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ।